আপনি কি জানেন দিন শেষে আমরা নিজেকেই সবচেয়ে বেশি ইগনোর করি? নমস্কার, আপনি দেখছেন মাইন্ড এক্স বাংলা। আজ শোনাবো সেই গল্পটাই। জানেন, আমরা না একটা অদ্ভুত রোগে ভুগছি। রোগটার নাম হলো ফায়ার ফাইটিং। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে বাস ধরা, অফিসের ডেডলাইন, মেসেজের রিপ্লাই, আমরা সারা দিন শুধু এখানে ওখানে আগুন নেভানোর মতো ছুটে বেড়াই। 60 সেকেন্ডের রিলসে আমাদের আনন্দ চাই, 10 মিনিটে খাবার ডেলিভারি চাই, আর কয়েক মাসের মধ্যে জীবনে সাকসেস চাই। সব কিছু বড্ড ইনস্ট্যান্ট। আর এই সব কিছুর মাঝে একটা জিনিস আমরা সবচেয়ে বেশি ইগনোর করি। জানেন সেটা কি? আমরা নিজে। আপনি শেষ কবে কোনো কাজ না করে, কোনো স্ক্রিনের দিকে না তাকিয়ে শুধু চুপ করে বসে থেকেছেন? সমস্যাটা কি জানেন? আমরা চুপ করে বসতে ভয় পাই। কারণ যেই আমরা চুপ করে বসি, আমাদের ভেতরে চাপা কষ্টগুলো, ইনসিকিউরিটিগুলো চিৎকার করতে শুরু করে। আর আমরা সেই আওয়াজ থেকে বাঁচতে আবার দৌড়াতে শুরু করি। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে দুদিকে বিশাল সেনাদল, অস্ত্রশস্ত্রের ঝনঝনানি, একটা ভয়ঙ্কর টেনশন। ঠিক সেই চরম উত্তেজনার মুহূর্তে অর্জুন কৃষ্ণকে বললেন, আমার রথটা দুই সেনাদলের ঠিক মাঝখানে নিয়ে গিয়ে রাখো, আমি একটু দেখতে চাই। ভাবুন, ওই রকম একটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনেও তিনি আগে সবটা থামিয়ে একটা পজ নিলেন। তিনি পরিস্থিতিটাকে দূর থেকে দেখলেন। আপনারও কি মনে হয় আমাদের ইঁদুর দৌড় থামিয়ে একটু নিজের জন্য সময় বের করা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। কারণ জীবনটা তো আর রিলস বা শর্টস নয় যে স্ক্রোল করলেই পরেরটা চলে আসবে। দিন শেষে অন্তত 10টা মিনিট শুধু নিজের জন্য রাখুন। কোনো ফোন নয়, কোনো চিন্তা নয়, শুধু চুপ করে বসুন। দেখবেন যে প্রশ্নগুলোর উত্তর আপনি সারা দিন বাইরে খুঁজে বেড়াচ্ছিলেন, সেগুলো সব আপনার ভেতরেই জমা হয়ে আছে। দৌড়াতে দৌড়াতে আপনি কোথাও পৌঁছবেন না, শুধু হাঁপিয়ে যাবেন। জীবন কোনো রেস ট্র্যাক নয় যে আপনাকে ফাস্ট হতে হবে। যে মুহূর্তটায় আপনি বসে আছেন সেটাকে অনুভব করতে শিখুন। একটু স্লো হয়ে যান। দেখবেন চারপাশের অনেক ছোট ছোট সুন্দর ডিটেইলিং যা আপনি দৌড়াতে গিয়ে মিস করে যাচ্ছিলেন, সেগুলো আপনার চোখে ধরা পড়ছে। জীবনের এমন আরও অনেক না বলা কথা জানতে মাইন্ড এক্স বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।